আজকে দেখো আমি কি বানাচ্ছি, বলো তো তোমরা কি বানাচ্ছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এ দেখো ময়দা নিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি ময়দাতে, আর একটু নুন দেওয়ার পর কালো জিরে দিয়ে দিলাম, তারপর সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমি আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। এই শীতকালের দিনে কড়াইশুঁটির কচুরি যদি না খাওয়া হয় তো তাহলে আর কি হবে। শীতকাল এলেই তো নানা রকম সবজি পাওয়া যায়, খেতেও ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে আমার এই কড়াইশুঁটির কচুরি। আমি একদিন না একদিন শীতকালে মানে সময় পেলে বানাই, তাই আজকে বানিয়েই ফেললাম কড়াইশুঁটির কচুরি। তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এ দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। তারপরে এদিকে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, সেটা তো দেখালাম, ওইটা পেস্ট করে নেব। এ দেখো আমার ময়দা মাখা রেডি, এদিকে পেস্ট করা হয়ে গেছে। দেখো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিলাম, তারপরে আদা লঙ্কা বাটা দিয়ে দেবো, তারপরে কড়াইশুঁটির কচুরিটা দিয়ে ভালো করে কষে নেব। এই যে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এক এক করে নুন হলুদ আর চিনি দিয়ে দেবো। অনেকে হিং দেয়, কিন্তু আমাদের বাড়িতে হিংটা খেতে পছন্দ করে না বলে আমি হিংটা দিলাম না। তোমরা ইচ্ছে চাইলে দিতে পারো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এই যে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যেটা মেন দরকার মানে মটরশুঁটি, সেটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ময়দাটাকে ভালো করে আরেকবার মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এক এক করে পুরো ভরে দিতে হবে। আর কার কার আমার মতো কড়াইশুঁটির কচুরি খেতে শীতকালের দিন ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আমি প্রথমে দেখো একটা বানিয়ে দেখাচ্ছি, ভরে দিলাম, আর একটা বানিয়ে দেখাচ্ছি। ভালো করে পুরো ভরে নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় না বেরিয়ে যায়। এক এক করে দেখো আমার রেডি হয়ে গেছে। এবার চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। গ্যাসটা ধরিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আমি। এরপর এক এক করে লুচিগুলো বেলে নিয়ে ভেজে নেব। এটা হচ্ছে 15ই ডিসেম্বরের দিন বানিয়েছিলাম রাত্রেবেলা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটা লুচি ভাজা আমার হয়ে গেছে, আর কটা ভেজে দেখাচ্ছি, আর একটা ভাজছি। এক এক করে এইভাবেই সব কচুরিগুলো ভেজে নেব আমি। দেখো আর একটা ভেজে নিলাম, আমার কড়াইশুঁটির কচুরি রেডি। এবার চলো তরকারির পালা। রাত্রেবেলায় কী তরকারি হয় দেখো। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম, তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নেড়ে দেখো ভালো করে ভেজে নিলাম। এবার পনিরগুলো সব তুলে নেব, আর একটু তেল দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম, তারপর আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে এক এক করে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি নিরামিষ বানাচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো ভেজে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে মশলা কাঁচা গন্ধ না ওঠে। আদা ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে ঢেকে একটু ফুটে গেলেই তারপরে পনির দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে কচুরির সাথে পনির আলুর তরকারি। এই যে ব্যাস হয়ে গেছে। চলো বড়